তো আজকে আমরা শিখব এমএস ডস অর্থাৎ যেটাকে আমরা বলি সিএমডি। ঠিক আছে, আমাদের কম্পিউটারের একটা খুব ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, তো এটা নোটস যাদের দরকার তারা ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, ফোন করে নিয়েও পেয়ে যাবে। এবার ডস এর কথার অর্থ হলো ডিস্ক অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এটি হচ্ছে সিঙ্গেল ইউজার আর সিঙ্গেল টাস্কিং। ঠিক আছে, এবার ডসের এখানে একটা যে ব্যাপার আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। অর্থাৎ এখানে ক্যাপিটাল এবং স্মল লেটারকে যদি আলাদা আলাদাভাবে সে মান্যতা দেয় তখন সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। এবার বলছে ডস কি কেস সেন্সিটিভ, বলছে না, এমএস ডস কেস সেন্সিটিভ নয়। এটা তোমাদের ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে ডস কি কেস সেন্সিটিভ, তখন বলবে যে না, ডস কেস সেন্সিটিভ নয়। ঠিক আছে, মানে তুমি ধরো একবার বড় হাতে লিখছো একবার ছোটো হাতে লিখছো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ডস সেটাকে একইভাবে গণ্য করবে। এবার ডসের ক্ষেত্রে কিছু কমান্ড আছে। ঠিক আছে, তো আমি যে কমান্ডগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি ডস খোলার নিয়ম রয়েছে, দেখি নোটসে কী রয়েছে। ঠিক আছে, এবার ডসকে ওপেন করবে। ডস ওপেন করার জন্য আমরা এখানে টাইপ হেয়ার টু সার্চ এখানে ক্লিক করব, নিয়ে লিখব সিএমডি। সিএমডি লিখলে কমান্ড প্রম্পট আসছে, তো সেখানে আমাদের ওপেন আছে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আছে। দুভাবেই ওপেন করা হয়, দুটোর আলাদা আলাদা কাজ আছে, আমি দুটোই বলবো। প্রথমে ওপেন দিয়েই ট্রাই করি। ওপেন দিয়ে ট্রাই করলে আমাদের ধরো আগে জুম করে নিই। ঠিক আছে, এটা কোথাও খুলেছে, সি ইউজার্স প্রতাপ এই ফোল্ডারে খুলেছে। ঠিক আছে, তো আমরা যা কাজ করবো ধরো এই ফোল্ডার থেকে কাজ হবে। তো আমি যদি অন্য ফোল্ডারে যেতে চাই তাহলে এই ফোল্ডারের ভেতরে কী ফোল্ডার আছে সেটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এই ফোল্ডার জিনিসটা কী বটে। আমি প্রথমে দিস পিসিতে গেলাম, দিস পিসি খুলে যাওয়া, দিস পিসি, তারপর লোকাল ডিস্ক সি ইউজার্স প্রতাপ, আমরা এখানে আছি। এবার এর ভেতরে ধরো ডেস্কটপ বলে একটা ফোল্ডার আছে, তাহলে এই ডেস্কটপ ফোল্ডারে ধরো আমরা কাজ করব। ঠিক আছে, বা আমরা ধরো ডাউনলোডস ফোল্ডারে কাজ করব। ঠিক আছে, তো আমরা ডেস্কটপ ফোল্ডারে কাজ করব। প্রথমে আমরা এই প্রতাপ থেকে আমরা ডেস্কটপে কী করে প্রবেশ করব, তার জন্য আছে সিডি স্পেস ডেস্কটপ, DESKTOP বানান। ঠিক আছে, তো এন্টার। দেখো আমরা এবার ডেস্কটপ ফোল্ডারে চলে এলাম। এরপর আমরা যা কাজ করব সব আমাদের কাজের প্রভাব বা যে আউটপুট আসবে সেটা আসবে ডেস্কটপ ফোল্ডারে। এবার আমরা ধরো ডেস্কটপ ফোল্ডারে থেকে আবার এক কদম পিছিয়ে যেতে চাইছি, প্রতাপ ফোল্ডারে যেতে চাইছি, তখন কী করব, সিডি ডট ডট এন্টার, আবার এক কদম পিছিয়ে গেলাম। আবার ধরো ডেস্কটপ ফোল্ডারে যেছি, সিডি স্পেস ডেস্কটপ, DESKTOP ডেস্কটপ। ঠিক আছে, এভাবে আমরা একটা ফোল্ডার এদিক ওদিক করে যেতে পারি। ঠিক আছে, এইবার আমাদের নোটস কি বলছে, নোটসের ড্রাইভ চেঞ্জ এগুলো বললো। ঠিক আছে, এবারে বলছে কিছু কিছু কমান্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে VER কমান্ড। সে কী করছে, সে ভার্সন ব্যাপারটা বোঝাচ্ছে যে উইন্ডোজ 10-এর আমাদের কোন ভার্সন ইউজ করছি না করছি। তো ধরো আমি করছি VER এন্টার। উইন্ডোজ 10-এর রয়েছে 10.0.19 সামথিং, তো এই ভার্সন আমরা ব্যবহার করছি। ঠিক আছে, তারপর আমাদের কমান্ড কি রয়েছে, ডেট কি করে, আমাদের ডেট অ্যান্ড টাইমকে ডিসপ্লে করতে কাজে লাগে। আর ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করার জন্য আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবো। ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এন্টার। কি বলছে, দিস কারেন্ট ডেট দেখিয়ে দিয়েছে, আর এন্টার নিউ ডেট, এখানে যদি আমরা নিউ ডেট লিখেও দিই তাও চেঞ্জ হবে না। তো ঠিক আছে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করা নেই ওই জন্য। এখানে কি বলছে, যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুলতে হবে তবে এটা দেখা যাবে। এবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কীভাবে খুলতে হয় সেই প্রসেসটা লেখা আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে টাইম কমান্ড, আমরা ধরো টাইম জাস্ট ডিসপ্লে করবো, আমরা চেঞ্জ করবো না। চেঞ্জ করার জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিনিস্ট্রেটরভাবে খুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। CMD এখানে করবো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন হচ্ছে। এবার এখানে এটাকে একটু জুম করি, এখানে লিখছি TIME টাইম বলছে 1952,
এবার 19 না করে আমি ধরো মেবি সকাল 6টা করতে চাইছি, সকাল 6টা, এটা 24 ঘন্টা টাইম হচ্ছে, ঠিক আছে। 06.00.00 পয়েন্ট নয়, এটা ভুল টাইপ পড়ছিলাম, :00:00 অর্থাৎ সেকেন্ড, মিনিট, ঘন্টা, আর তার সাথে মিলি সেকেন্ডটাও দিতে হবে, ঠিক আছে, হয়েছে। এইবার এই নিচের কোণে দেখো 7:53 বাজছে, তো এটা আমি যখন এন্টার প্রেস করব তখনই কিন্তু নতুন টাইম সেট হয়ে যাবে, সকাল 6টা হয়ে যাবে। দেখো সকাল 6টা AM হয়েছে। এবার আবার টাইমটাকে ব্যাককে নিয়ে যাওয়ার জন্য কি করব, আমরা লিখব TIME, ঠিক আছে, দাঁড়াও, TIME টাইম লিখলাম, এন্টার। এবার ধরো এখন 6টা বাজে দেখাচ্ছে, ঠিক আছে। এবার ধরো আগে কত টাইম ছিল ভুলে গেছি, একটা লাগিয়ে দিই, মেবি 7টা করে দিলাম, 7:00:00, ওটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, আর তারপর মিলি সেকেন্ড। এবার দেখো এখানে যখনই এন্টার প্রেস করব আমাদের 7টা বেজে গেছে, ঠিক আছে। বুঝতে পারলে ডেট অ্যান্ড টাইম কীভাবে চেঞ্জ করতে হয়, এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভে রান করতে হবে, আসল ব্যাপার এটাই। এবার কি বলছে, টাইম কমান্ড হয়ে গেল। টাইম কমান্ডের পর আসছে কপিকন একটা খুব গুরুত্বপূর্ণ কমান্ড। ধরো কপিকন দিয়ে আমরা কোনো একটা ফাইল তৈরি করতে পারি, যেটা নোটপ্যাডের টেক্সট ফাইল, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের এই কমান্ডটা চলছে কোথায়। এটা চলছে ডেস্কটপে, ঠিক আছে। ডেস্কটপ থেকে আমরা সেটা ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাচ্ছি, ধরো CD ... তাহলে কী হবে, এক কদম পিছিয়ে যাবে, পিছিয়ে গেল। এবার এর প্রতাপের ভেতর কী কী ফোল্ডার আছে সেটা দেখে নেবো। তার জন্য dir বলে একটা কমান্ড আছে, যে কী করে এই প্রতাপ ফোল্ডারের ভেতরে যে ফোল্ডারগুলো রাখা আছে সেগুলো লিস্ট দিয়ে দেয়, এন্টার। দেখো এখানে আমাদের এই ফোল্ডারগুলো রয়েছে, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডার, ঠিক আছে। এবার এটাকে তুমি কপি করতে পারো, কপি করে নিলাম, যেহেতু বারবার টাইপ করতে না হয়, CD স্পেস, এবার এখানে ডাউনলোডটাকে পেস্ট করবো। এখানে পেস্ট করার জন্য আমরা রাইট ক্লিক প্রেস করলে পেস্ট হয়ে যায়। এবার এন্টার। দেখো আমরা ডাউনলোড ফোল্ডারে চলে এসেছি। এবার ডাউনলোড ফোল্ডারে কী কী আছে সেটা দেখে নিই। ডাউনলোড ফোল্ডারে কিছু ইমেজ রয়েছে, কিছু রয়েছে। তো ডাউনলোড ফোল্ডারে আমরা একটা নতুন ফাইল তৈরি করব, যেটার নাম হবে file.txt। তো তার জন্য কি করব, আমাদের কপিকন বলে একটা কমান্ড আছে। কি বলছে, কপিকন, বোঝা যাচ্ছে তো। তো কপিকন দিয়ে আমরা করব COPY স্পেস CON, তারপর আমাদের ফাইলের নাম দেবো FILE, file.txt। এইবার এন্টারপ্রেস করলাম। এন্টারপ্রেস করার পর ওই ফাইলের ভেতরে কি লেখা থাকবে, লিখলাম ধরো আবরাকাডাবরা লেখার পর ওটাকে সেভ করবো। সেভ করার জন্য Ctrl+Z প্রেস করতে হয়, নিয়ে এন্টার টিপতে হয়। তাহলে এই ধরো file.txt সেভ হয়ে গেল। এবার এটা কি হলো আদৌ, সেটা বুঝবো কী করে। তার জন্য আবার dir কমান্ড রান করব। তাহলে এখানে আমাদের file.txt তৈরি হয়ে গেছে। এবার এটাকে ওপেন করব। এখান থেকে ওপেন করা হয় কি করে, START স্পেস file.txt, এন্টার। দেখো আমাদের ফাইল ওপেন হয়ে গেল, ঠিক আছে। আবার এটাকে কেটে দিলাম। এরপর আমাদের কপিকনের পর আসছে আমাদের কি রয়েছে দেখে নিই, রিনেম, ঠিক আছে। রিনেম দেখো কি করতে হয়। ধরো আমরা ডেস্কটপে আছি, আমরা ধরো routine.txtটাকে class.txt মানে নতুন নাম দিতে চাইছি। তো এটা কি বলছে, নিয়ম বলছে রিনেম পুরনো নাম স্পেস নতুন নাম, ঠিক আছে। তো এখানে পুরনো নাম আর নতুন নাম পরপর দিয়ে দিলে ও ঠিক পুরনো নামটাকে খুঁজে বের করে নেয়, নিয়ে নতুন নাম বসিয়ে দেয়, বুঝা গেল, ঠিক আছে। এটা করে দেখাচ্ছি না, অলরেডি স্ক্রিনশট অ্যাটাচ করা আছে। ডিলিট, ধরো class.txt বলে যে ফাইলটা ছিল সেটাকে ডিলিট করব। তার জন্য আমাদের কমান্ড কি আছে, del, এটা করে দেখানো হয়েছে। আমাদের del প্রেস করার পর আমাদের ফাইলের নাম দিতে হবে class.txt, তারপর সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর ফোল্ডার তৈরি, মেক ডিরেক্টরি, ফোল্ডার তৈরি ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। ধরো আমরা ডাউনলোড ফোল্ডারে আছি, তো এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করব। মেক ডিরেক্টরি মানে এটা ফুল ফর্ম বলছি, MD নিয়ে ফোল্ডার নাম দিয়েছি FOLD
ER ফোল্ডার 2, এটার নাম ফোল্ডার 2, এন্টার, তৈরি হয়ে গেল। এবার হলো না কী করে বুঝবো? DI না 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 না, আমরা ফোল্ডার 2তে ঢুকে দেখি যে হচ্ছে নাকি। CD তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে কীভাবে ফোল্ডার 2তে প্রবেশ করতে হয়, তার জন্য আছে ফোল্ডার FOLDER 2, এন্টার। দেখো ফোল্ডার 2তে আমরা চলে এসেছি, বোঝা গেল। আবার আমরা ধরো CD ডট ডট করলে আবার আমরা ফোল্ডার 2 থেকে বেরিয়ে যাব, বোঝা গেল। ঠিক আছে, এবার চলে আসছে চেঞ্জ ডিরেক্টরি দেখিয়ে দিলাম, CD ডট ডট দেখিয়ে দিয়েছি, রিমুভ ডিরেক্টরি। ঠিক আছে, রিমুভ ডিরেক্টরি ধরো ফোল্ডার 2 আমি মুছবো, অবশ্যই যে ফোল্ডারে মুছবে তুমি সেই ফোল্ডারে থাকলে হবে না, তার প্যারেন্ট ফোল্ডারে থাকতে হবে। তো আমরা করব RD স্পেস FOLDER ফোল্ডার 2। প্রথমে আমাদেরকে দেখিয়ে দিই যে ফোল্ডার 2 কি তৈরি হয়েছে। আমাদের এখানে যদি আমরা ডাউনলোডের ভেতর যাই, দেখো ফোল্ডার 2 তৈরি হয়েছে। এবার এই ফোল্ডার 2টা এখান থেকে রিমুভ করব, রিমুভ ডিরেক্টরি স্পেস ফোল্ডার 2, এন্টার। তো এখানে আমাদের দেখিয়ে দিই, দেখো চলে গেছে ফোল্ডার 2, এখানে ফোল্ডার 2 নাই। ঠিক আছে, তাহলে তোমাদেরকে ফোল্ডার রিমুভ করা দেখিয়ে দিলাম। তারপর আর কিছু কিছু সহজ সহজ কমান্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, বাকিটা তোমরা আমাদের অ্যাডভান্স ক্লাসে পেয়ে যাবে। হ্যাঁ, আরেকটা রয়েছে CLS। কি বলছে, তোমাদের স্ক্রিন যখন গ্যাঞ্জাম হয়ে যাবে, ধরো অনেক কমান্ড করেছি, স্ক্রিনটা গ্যাঞ্জাম হয়ে গেছে, তখন আমরা টাইপ করব CLS, ক্লিয়ার স্ক্রিন। তো আমাদের যে স্ক্রিনটা ছিল ওটা ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেল। আর এক্সিট হচ্ছে আমাদের ডস থেকে বেরিয়ে যাওয়ার এক্সিট, মানে এক্সিট প্রেস করলে ডস থেকে বেরিয়ে যাব। সিস্টেম ইনফো আমি রান করে দেখাচ্ছি না। সিস্টেম ইনফো আমার কম্পিউটারের সমস্ত কিছু, মানে অপারেটিং সিস্টেম এর ভার্সন, নেম, সব কিছু A to Z, ম্যানুফ্যাকচার মডেল নাম্বার, সব A to Z দেখাবে। তো এগুলো তোমাদেরকে পরের মানে নেক্সট পার্টে দেখাচ্ছি। ঠিক আছে, আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, আজকে এই পর্যন্তই।